বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ক্লাস করছি। আমরা গত দুইটা ক্লাসে আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কে জেনেছি এবং 6 ধরনের অ্যাড রয়েছে, কখন কোন অ্যাডটা চালাতে হবে সেই বিষয়টা আমরা শিখেছি। আজকে আমরা আহ, আমি গত ক্লাসেই আলোচনা করেছি যে 3টা লেয়ারে অ্যাড তৈরি করতে হয়। আমি সেই 3টা লেয়ারের কাজগুলো আজকে শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আমি স্ক্রিন শেয়ার করছি এবং আপনারা অ্যাড ম্যানেজারে কিভাবে ঢুকবেন। একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে আপনি লিখবেন অ্যাড ম্যানেজার, লিখে ইন্টারে চাপ দেবেন, দিলে চলে আসবে। আমি 2টা অ্যাড ম্যানেজার আমি আসলে ওপেন করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি 2টা অ্যাড ম্যানেজার ওপেন করছি। তো আরেকটা অ্যাড ম্যানেজার আমি ওপেন করে নিলাম, নিয়ে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাকে দেবে, এরকম একটা ইন্টারফেস দেবে। ধরেন আমার এখানে কোনো অ্যাড নেই, আমি এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। তা আমি এখন একটা নতুন অ্যাড তৈরি করব। কিভাবে করব খেয়াল করুন। আপনার ক্লায়েন্ট আপনাকে একটা, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি একটা কাজের ব্যবস্থা করেছেন। সে বলল যে এটা, একজন ক্লায়েন্ট কিন্তু জানে না কিভাবে মানে কোন অ্যাডটা চালাতে হবে। আপনি ট্রেইনড, আপনি প্রশিক্ষিত, কিন্তু ক্লায়েন্ট তো আর ট্রেইন হয় নাই, ক্লায়েন্ট তো আর শেখে নাই। সে আপনাকে একটা পেজ দিয়ে সে নতুন ব্যবসা শুরু করছে। সে আপনাকে একটা পেজের অ্যাক্সেস দিল যে তুমি আমাকে এই পেজে আমাকে পেইড প্রমোশন করে দাও। ধরেন পেজটা হলো কি নতুন, একেবারে নতুন। তখন আমি একটা অ্যাড তৈরি করব। কিভাবে তৈরি করব? আমি প্রথমে এই যে দেখেন ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেবে। এখন আপনার আপনার পেজটা কিন্তু নতুন, অর্থাৎ ক্লায়েন্টের পেজটা কিন্তু নতুন। তখন আপনি চাইলেই সেলস অথবা অন্য কোনোটা চালাতে পারবেন না। আমরা সিরিয়াল অনুযায়ী এখানে 5টা অ্যাডই তৈরি করব, কিন্তু তার মধ্যে 5টার কারণ জেনে জেনে আমরা করব। তার প্রথমটার কারণ হলো যে আমার পেজটা যেহেতু নতুন, পেজটা যেহেতু আমার নতুন, তাইলে আমি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো। আমরা এটা অ্যাওয়ারনেস অ্যাডটা কখন চালাবো? যেটা আমরা গত ক্লাসেই কিন্তু জেনেছি। গত ক্লাসেই কিন্তু আমি জেনেছি যে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা কখন চালাবো। তাহলে পেজটা যদি নতুন হয়, শুধু আমরা এটা করলে কি হবে, রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউজ পাবো, এবং দেন আমি এটা সিলেক্ট করে নিলাম। নিলে আমি কি পাবো? রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউজ পাবো, এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস পাবো। এর যে কোনো একটা আমাকে নিতে হবে। তাহলে আমি আজকে অ্যাওয়ারনেস একটা করব। তাহলে অ্যাওয়ারনেস একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে 3টা, এই যে একটা পেজ, এই পেজে আমরা কাজ করব। তারপরে দ্বিতীয় লেয়ার, তারপরে তৃতীয় লেয়ার। প্রথমটাকে বলা হচ্ছে যে ক্যাম্পেইন। প্রথম লেয়ারটাকে বলা হচ্ছে এই যে দেখেন, এই যে ক্যাম্পেইন, দ্বিতীয়টা হলো অ্যাড সেট, তৃতীয়টা হলো অ্যাড। এখন আমরা ক্যাম্পেইনে আছি। ক্যাম্পেইনে প্রথম একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, একটা নাম দিব, ক্যাম্পেইন নাম দেব। এই ক্যাম্পেইনটার নাম কোথা থেকে দেবেন? আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী দেবেন। আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী কেন দেবেন? এর কারণ হলো, আমি যদি দ্বিতীয় অ্যাড ম্যানেজারে যাই, আপনারা একটু খেয়াল করুন যে এই যে দেখেন নিউ অ্যাওয়ারনেস, নিউ অ্যাওয়ারনেস, এই দুইটা আমার কোন ক্লায়েন্টের আমি কিন্তু ধরতে পারছি না। আপনিও যা ধরতে পারবেন না। এটাকে আপনি আবার ভিতরে ঢুকে তারপরে বুঝতে হবে। কিন্তু দেখেন আমি পরেরটাতেই দেখেন একটা ক্লায়েন্টের কাজ করেছি, জেমস। জেমস হলো আমার ক্লায়েন্টের নাম, $50 অ্যাড, এবং 5 দিন চালিয়েছি, এবং ক্যাম্পেইনটা হলো নিউ অ্যাওয়ারনেস। তাহলে আমরা নামটা কেন দেব?
আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যখন অ্যাডটা চালাবো, অ্যাডটা চালানোর পর মাঝে মাঝে গিয়ে আমি অ্যাডের রেজাল্ট দেখবো না? তাহলে এখন ধরেন আমি দুইটাই অ্যাওয়ারনেস, এখানে কোনো নাম দেই নাই, এই ক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে? তখন আপনার এই যে ইডিটে ঢুকে তারপরে আপনার দেখতে হবে যে এই অ্যাডটা কার, এটা কোন প্রোডাক্ট। আর আমি যখন ধরেন নাম দিয়েছি যে জেমস, আরো দেখেন এই যে হামিম, সৈকত, ফাইজাল, এই ফাইজাল হলো একজন আমার নিউ ইউকের ক্লায়েন্ট। তাহলে দেখেন এই যে ফাইজেলের একটা অ্যাড চালানো হয়েছিল, তাহলে কিন্তু আমি এখনো ধরতে পারতেছি এই অ্যাডটা চালানো হয়েছে কিন্তু আরো 1.5-2 মাস আগের কথা, কিন্তু এখনো আমি ধরতে পারতেছি। এই জন্য আমরা এই ক্যাম্পেইন নেমে সব সময় আমরা ক্লায়েন্টের নাম ব্যবহার করব। এই কথাটা, নামটা আমরা কেন ব্যবহার করব, এই কথাটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? ইয়েস অর নো বলুন। জি স্যার। ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার। তাহলে ধরুন আমি এটা একজনের যে কোনো একটা নাম দিলাম, যে আমার ধরেন ক্লায়েন্টের নাম হলো আবিদ, এবং কত ডলারের অ্যাড চালাচ্ছেন আপনার ক্লায়েন্ট মনে বলল, আপনি একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দেবেন, দিয়ে সে কত ডলারের অ্যাড চালাচ্ছে সেটা আপনি লিখবেন। যে ধরেন সে $100 অ্যাড চালালো, আপনি লিখলেন, আপনি দিয়ে দিলেন $100, দিয়ে আবার একটা কমা দিয়ে স্পেস দেবেন, এবং সে কত দিনের অ্যাড চালালো, ধরেন সে 10 দিনের অ্যাড চালালো, তাহলে 10 ডেজ, 10 ডেজ। এবার দেখেন বিষয়টা আপনার কাছে ক্লিয়ার। আপনি যখন এই অ্যাডটা পরবর্তীতে দেখতে যাবেন, তাহলে আবিদের অ্যাড, $100 অ্যাড, 10 দিনে অ্যাড, এই 10 দিনের মধ্যে অনেকবার আপনার এই অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। সুতরাং আপনার নাম দেওয়ার একটা যৌক্তিকতা রয়েছে। এখন প্রশ্ন হলো, নাম দিলে না দিলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে একজন মার্কেটার, আপনি যে একজন মানে স্ট্র্যাটেজিক মার্কেটার, আপনি যে সবকিছু বোঝেন, এইটা দেখতে আপনার ক্লায়েন্ট দেখলেই আপনাকে বুঝতে পারবে, আপনার কাজে চিনবে। আপনি কালো, খাটো বা প্রতিবন্ধী, এইটা কিন্তু ক্লায়েন্ট দেখছে না। ক্লায়েন্ট দেখবে কি? আপনার কাজের ধরনটা। তাহলে এই কারণে আমরা নামটা দেব। এরপরে আসুন এই যে ক্যাম্পেইন ডিটেইলস। তাহলে এটা যে কোনো অ্যাডের সময়, ধরেন আমি সেলস, তখন এই যে সেলস ক্যাম্পেইন নাম থাকবে। ধরেন এটা ট্রাফিক অ্যাড, তাই ট্রাফিক ক্যাম্পেইন থাকবে। যখন যে অ্যাড থাকবে এটা অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। আর আমি শুধু এই 3টে নাম দিয়ে দিব, না দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এবার আসেন ক্যাম্পেইন ডিটেইলস, এটা একটু খেয়াল করবেন। বাইং টাইপ, মানে আপনি যে এই কাজটা করছেন, এই যে বাইং, বাইং মানে বিক্রি করা, এর ধরনটা কি? এই ধরনটা আমি যদি এখানে বলতেছে অকশন, অকশনটা কি এইটা আপনাকে বুঝতে হবে। আপনি শুধু ধরেন এই ড্রপ ডাউনে ক্লিক করে সব সময় অপশন অকশন সিলেক্ট করে দিলেই আপনার অ্যাড হবে। কিন্তু আপনি যে অ্যাডটা ভালো করে বুঝেন, জানেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ অকশন, আপনি কি জবাব দেবেন? আপনি কোনো ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে এটার বর্ণনা পাবেন না। কিন্তু একটা এবার বুঝে নেন, অকশন শব্দের অর্থ হলো নিলাম। অকশনের বাংলা হলো নিলাম। এখন এখানে নিলাম মানে কি? তার আগে আমি আপনাদের একটু নিলাম নিয়ে একটু কথা বলে আসি। নিলামটা কি? অনেক সময় সরকারি অফিসের অনেক মালামাল বিক্রি করে দেয়, অথবা আমাদের গ্রাম এলাকায় আমরা দেখে থাকি হাট নিলামে ওঠে, গরুর হাট বা হাট বাজার যেগুলো আছে নিলামে ওঠে। এই নিলামটা কেমন করে করে? তো সরকারি কর্মকর্তারা আসে, এসে কিছু ইজারাদাররা থাকে যারা এটা ইজারা নেবে, তখন ওই একটা অফিসে সরকারি কর্মকর্তারা বলতেছে আমরা এই হাটটা, এটা সরকারি যে জায়গা, যে তাহলে সরকারি জায়গা নিলামে হাটটা দিয়ে দেবে। তো বলতেছে যে আমরা এটা 10 লক্ষ টাকা বা বাৎসরিক 10 লক্ষ টাকা হলে আমরা এটা নিলাম দিব। আপনারা কি, আপনাদের মধ্যে কি কেউ আছেন যে 10 লক্ষ টাকা ইজারা নেবেন?
তখন একজন ইজারাদার বলতেছে যে আমি 5 লাখ টাকা দেব, আর কেউ কোনো কথা বলছে না। তখন সরকারি কর্মকর্তা বলতেছে যে 5 লাখ টাকার উপরে কেউ দিতে পারবেন, যদি পারেন তাকে দেব। কেউ একজন বলল যে আমি 6 লাখ টাকা দিব। তখন কর্মকর্তা বলতেছে যে 6 লাখ টাকা, আপনারা কি কেউ 6 লাখ টাকার উপরে দেবেন? আর একজন বলল 7 লাখ টাকা। তখন বলতেছে 7 লাখ, 7 লাখ, 7 লাখ, আপনারা কি কেউ 7 লাখের উপরে দিতে পারবেন? আর কেউ কথা বলছে না। তাহলে ওই সর্বোচ্চ দরদাতা ওই হাটের ইজারাটা পেয়ে গেল। এটাকে বলা হয় নিলাম। নিলাম জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। নিলাম জিনিসটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। বুঝতে বুঝতে জি পেরেছি জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে এবার ফেসবুকের নিলামটা কি? মনে করেন সেটাই আমি দেখেন। শার্টের বিজ্ঞাপন করছি, আমি শার্টের বিজ্ঞাপন করছি। এখন এই শার্টের বিজ্ঞাপন আমি কি শুধু বাংলাদেশে বা সারা পৃথিবীতে আমি একাই করছি? না অনেক স্যার। কোম্পানি, শত শত কোম্পানি, শত শত কোম্পানি এখানে মার্কেটার হায়ার করে, মার্কেটার হায়ার করে কি করছে? এই নিলাম দিচ্ছে, মানে বিজ্ঞাপন দিচ্ছে। এখন ধরেন আমি শার্ট বিক্রি করব, আপনি শার্ট বিক্রি করবেন, আর একজন শার্ট বিক্রি করবেন, করবে, আরো এরকম শত শত মানুষ শার্ট বিক্রি করবে। এখন আমি যাদেরকে অডিয়েন্স হিসেবে দিয়েছি, প্রায় শার্ট মার্কেটাররা কিন্তু একই ইয়াকে দেবে। এখন মনে করেন আমি একজন মোবাইল ইউজার, এখন ফেসবুক আমাকে কোন একটা, কোন শার্টের একটা আগে দেখাবে, যে টাকা বেশি দেবে। আপনি দিচ্ছেন দৈনিক $2, আর একজন দিচ্ছে $3, আর একজন দিচ্ছে $7, আর একজন দিচ্ছে $10। এবার আপনি বলেন তো, আপনাকে 4টে অ্যাডই দেখাবে, কিন্তু কোন একটা আগে দেখাবে? যে টাকা বেশি দিছে। যে টাকা বেশি দিচ্ছে। তাহলে $10। ফেসবুকের নিলামটা আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। জি অর্থাৎ স্যার। ফেসবুকও নিলামের মাধ্যমে, ফেসবুকও নিলামের মাধ্যমে অ্যাড চালিয়ে থাকে। যে টাকা বেশি দেবে, যার অ্যাডটা সুন্দর হবে, সেই অ্যাডটা আগে দেখাবে। দেখাবে সবগুলোই, আপনি যদি $1ও দেন তবুও দেখাবে। তাহলে এবার কেউ যদি জিজ্ঞাসা করে ফেসবুকের অকশনটা কি, আপনারা উত্তর দিতে পারবেন না? ইনশাআল্লাহ। স্যার ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আছে একটা রিজার্ভেশন। রিজার্ভেশন মানে কি? পর্যবেক্ষণ করা। ফেসবুক আপনি যদি অকশন না দিয়ে রিজার্ভেশন দিয়ে দেন, ফেসবুক কি করবে? কাজ কিন্তু একই করবে। যে টাকা বেশি দিছে তারটাই তারা রিজার্ভেশন করে, পর্যবেক্ষণ করে, যে টাকা বেশি দিছে তাকে দিয়ে দেবে, তার একটা আগে দেখাবে। এই জন্য ফেসবুক সবসময় 2টা অপশন দিলেও একেবারে বাই ডিফল্টে অকশনটাই তারা দিয়ে দেয়, এবং আপনিও সবসময় অকশনে দেবেন। আপনি কম বাজেট দেন আর বেশি বাজেট দেন, আপনি সবসময় এই বাইং টাইপ কি দিবেন? অকশন দেবেন। এখন এই অপশনটা বুঝছেন কিনা? জি স্যার। বুঝছি স্যার, আমরা বুঝছি। 6টা অ্যাডেই কিন্তু অকশন পাবো। সুতরাং একটা অ্যাড করতে আমাদের 2 দিন লেগে যাবে, একটা এই অ্যাওয়ারনেস। কিন্তু পরের 5টা লাগবে, পরের 4টে লাগবে 2 দিন। তো এখন আমরা অকশন দেখলাম, এবং ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগেই দেখে আসছি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ওই 6টাই আমরা দেখব। যে আপনি অবজেক্টিভ তো অ্যাওয়ারনেস সিলেক্ট করে দিয়েছেন, আপনি চাইলে এখানে এসে আবার চেঞ্জ করতে পারবেন। এই জন্য এখানে অপশনটা দিয়ে দিয়েছে। তাহলে আমি আর এখানে চেঞ্জ করব না, তাহলে আমি এইভাবেই রাখবো। এরপরে যতগুলো শো মোর অপশন পাবেন সব জায়গায় ক্লিক করবেন, এই শো মোর অপশন। এখানে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, আপনি যে ব্যয়টা করবেন তার লিমিটটা আপনি দিয়ে দিতে পারবেন। আপনার এটার প্রয়োজন নাই। এই যে এখানে বলতেছে নান অ্যাডেড, মানে এটা যুক্ত করা নাই, আপনি চাইলে এখানে যুক্ত করে দিতে পারবেন। এই যে এখানে আপনি লিমিটটা, যে আপনার কত ডলারের অ্যাড, আমি ধরেন $100 পর্যন্ত আমার কার্ডে বা ক্লায়েন্টের কার্ডে $500 আছে, কিন্তু সে অ্যাড চালাইতেছে $100। আপনি এখানে $100 এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে $100 যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাডটা বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝছেন কিনা?
তাহলে জি, আমার এটা দিলেও চলবে, আবার আমি যেহেতু বাজেটে আমি দিয়ে দেব, এই জন্য এটা আমার দরকার নেই, এই জন্য এটা আমার দরকার নেই। তো এবার এবার আমরা কি করব, এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট, এইটা হলো মানে আপনি যে এটা বাজেটটা দেবেন, আপনি যে বাজেটটা দেবেন, কত বাজেট দেবেন, আপনি তো উপরে দিয়ে আসছেন $100, কিন্তু এইটাকে আপনি বন্টন করতে পারবেন। এইটাকে আমি এই যে অন করে দিলাম, অন করে দেওয়ার পরে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এখানে দেখেন এই যে বাজেট, বাজেটটা হলো আপনার এই যে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, দুই রকমের, একটা হলো ডেলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। একটা হলো ডেলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেলি বাজেটটা কি আর লাইফ টাইম বাজেটটা কি? ডেলি বাজেট হলো আপনি যে $100 ফিক্সড করে দিয়েছেন, এই $100 আপনি কি করতে পারবেন, যে কয় দিনের অ্যাড চালাইতেছেন, 10 দিনের, তাহলে আপনি এখানে 100-কে 10 দিয়ে ভাগ দিন, তাহলে কত ডলার হলো, $10। $10 তাহলে আপনি ডেলি বাজেট সিলেক্ট করে আপনি এইখানে কি দিয়ে দেবেন, $10, $10 আপনি এখানে দিয়ে দেবেন হলো $10। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। কি বুঝছি? আচ্ছা, এবার লাইফ টাইম বাজেটটা কি? লাইফ টাইম বাজেট হলো আপনার 10 দিনই হলো লাইফ টাইম বাজেট। আপনি লাইফ টাইম বাজেট যদি এখানে সিলেক্ট করে দেন, তাহলে আপনি এখানে কত ডলার দেবেন, $100 $100, 350 $100। কারণ আপনি লাইফ টাইম মানে 10 দিনের মধ্যে আপনার কি করবে, $100 কেটে নেবে 10 দিনের মধ্যে। এখন ডেলি বাজেট আর এখন আপনার ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো যে তুমি কোন বাজেট দেবে, ডেলি বাজেট দেবে নাকি লাইফ টাইম বাজেট দেবে? তো আমি অবশ্যই ডেলি বাজেট। লাইফ টাইম দেবে না কেন? লাইফ টাইম বাজেট দেব না এই কারণে, ফেসবুকের ইচ্ছা মতে একদিন $15 কাটবে আর একদিন $5 কাটবে, বা একদিন $20 কাটবে আর একদিন কাটবেই না। কিন্তু আপনি যদি ডেলি বাজেট দিয়ে দেন, প্রতিদিন সমান হারে রিচ হবে, একদিন বেশি হবে না, একদিন কম হবে না, একদিন বেশি হবে না, একদিন কম হবে না। এই জন্য সবসময় আপনি এখানে ডেলি বাজেট দিয়ে দেবেন। কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি এখানে $10। একেবারে সহজ স্যার, হ্যাঁ, একেবারে সহজ। একেবারে সহজ। এরপরে আসেন এই যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এই জায়গাটা একটু আপনারা ভালো করে খেয়াল করবেন যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিটা কি। বিট এই স্ট্র্যাটেজি হলো মানে আপনার কৌশল, স্ট্র্যাটেজি হলো আপনার কৌশল, আর বিট হলো আপনার নিলাম। মানে আপনি যে ইয়াটা করবেন, মানে অ্যাডটা যে চালাবেন, এই অ্যাডে আপনার ইয়াটা কি, বিটটা কি? এখন বিট হলো প্রস্তাবিত মূল্য, আপনি মূল্যটা প্রস্তাব করে দিতে পারবেন যে আমি এই প্রতি ক্লিকে বা প্রতি মেসেজে আমি তোমাকে 10 পয়সা, 10 সেন্ট বা 8 সেন্ট বা আপনি একটা নির্দিষ্ট সেন্ট কত করে কাটবে এটা আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে আমার পরামর্শ হলো আপনি তা করবেন না। কেন করবেন না? আমি এইটা আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে যাব। এখানে দেখেন, খেয়াল করেন, এখানে এখানে 3টা অপশন। একটা হলো হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম মানে কি, ফেসবুকের একটা অ্যালগোরিদম রয়েছে, নিয়ম রয়েছে, যে নিয়ম অনুযায়ী যে ধরেন যে সর্বোচ্চ ধরেন আপনার 18 সেন্ট, সর্বোচ্চ আপনার 18 সেন্ট কেটে নিল, আমার ক্লাস চলতেছে ভাই। সর্বোচ্চ 18 সেন্ট কেটে নিল। এই 18 সেন্টের মধ্যে আপনি যদি ধরেন এখানে দিয়ে দেন 10 সেন্ট, তাহলে এই জায়গা কিন্তু এসে আপনার সেল হবে না।
ফেসবুক আপনাকে ওই অডিয়েন্সকে দেখাবে না। এই জন্য আপনি এটা সবসময় হাইয়েস্ট ভলিউম। আবার কস্ট পার রেজাল্ট গোল, এর মানে এই কস্ট পার রেজাল্ট গোল যদি দেন আপনি দিতে পারবেন। কস্ট পার রেজাল্ট গোল মানে আপনার একটা রেজাল্ট আসার পরে আপনি কত টাকা দেবেন সেইটা আপনি ফিক্সড করে দিতে পারবেন। এই ফিক্সড করে দেওয়াকে বলা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। কিন্তু আপনি এখানে অ্যাড চালানোর সময় অবশ্যই হাইয়েস্ট ভলিউম দিয়ে দেবেন। কেন দেবেন এটা আমি আপনারা দ্বিতীয় লেয়ারে গিয়ে জানতে পারবেন। আচ্ছা, এরপরে হলো বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিংটা কি? যে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন যে বাজেট শিডিউলিংটা হলো যে অনেক সময় অ্যাড হতে পারে যে একদিনের মধ্যে আমি সকাল 10টার থেকে দুপুর 1টা পর্যন্ত চালাবো, আবার বিকাল 5টার থেকে আমি রাত 12টা পর্যন্ত চালাবো। এইটা যদি এইভাবে যদি আপনি শিডিউল করে দিতে চান, এরকম কাজ হয় না, অ্যাড একটা কন্টিনিউ চলে। কিন্তু ফেসবুক এখানে একটা অপশন দিয়ে দিছে, এই জন্য এটা আমার দরকার নাই। এখন আসুন এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা হলো আপনি যদি কোনো কোম্পানি, বড় কোনো কোম্পানির কাজ পেয়েছেন, খেয়াল করুন, আপনি বড় কোনো কোম্পানির কাজ পেয়েছেন, এই কোম্পানির কাজে ধরেন আপনি $10,000 কাজ পেয়েছেন, আপনি 2 মাস 3 মাস 5 মাস পর্যন্ত আপনার অ্যাডটা চালাতে হবে। সেই ক্ষেত্রে আপনি একই প্রোডাক্টের উপর 2টা অ্যাডস বানাবেন। একই প্রোডাক্টের উপর 2টা অ্যাড বানাবেন, একটার নাম দিবেন এ আর একটার নাম দিবেন বি। এতেও আপনি $50 দেবেন, বিতেও আপনি $50 দিবেন। দিয়ে মনে করেন আপনি 7 দিন অ্যাড চালাবেন। অ্যাড চালানোর পরে আপনি দেখবেন এই এর রেজাল্ট ভালো আসছে নাকি বির রেজাল্ট ভালো আসছে। যখন দেখবেন যে আপনার যেটা রেজাল্ট ভালো আসবে ওইটাকে আপনি কন্টিনিউ করবেন। ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়ে দিয়েছে যে তুমি চাইলে এটা পরীক্ষা করে নিতে পারবে। এই জন্য বলা হচ্ছে এবি টেস্ট। টেস্ট মানে পরীক্ষা, তাই আপনি এটা এবি টেস্ট করে নিতে পারবেন। তাই এই জন্য এবি টেস্ট করলে আপনি এটা অন করতে হবে। আমরা এবি টেস্ট করার দরকার হয় না, তখন আপনি এখানে কিছু জিনিস এই যে 4 ডেজ কি 5 ডেজ এইগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এটা আমার দরকার নেই, এটা আপনার কোনো প্রয়োজন নেই এবি টেস্টের। তবে এবি টেস্ট কিভাবে করতে হয়, এবি টেস্ট আরো কয়েকটা বিষয় মিলে একটা ক্লাস নেব, এটা আপনারা পরে এই এবি টেস্টের উপরই এবং আরো কিছু বিষয় আছে সবগুলো মিলে একটা ক্লাস নিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরে আসেন স্পেশাল ক্যাটাগরিজ। স্পেশাল ক্যাটাগরিজ আপনার দরকার নাই, কিন্তু আপনি একজন অ্যাড হিসাবে মানে অ্যাড নির্মাতা হিসাবে বা একজন অ্যাড এক্সপার্ট হিসাবে এটা আপনার জানতে হবে। কেন না, এবার একটু খেয়াল করুন, আমি যখন এই স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করলাম তখন আমাকে নিচে একটা ড্রপ ডাউন দিল। এই ড্রপ ডাউনে আমি যখন ক্লিক করলাম তখন এখানে দেখেন 4টা অপশন দিচ্ছে। এই যে একটা ফিনান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস, ফর্মালি ক্রেডিট, মানে এইটার আগের নাম ছিল ক্রেডিট, এখন নাম দিছে ফিনান্সিয়াল এন্ড প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। দ্বিতীয়টা হলো এমপ্লয়মেন্ট, তৃতীয়টা হলো হাউজিং, তৃতীয়টা হলো সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। অর্থাৎ আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটা যদি অর্থ সংক্রান্ত হয়, অর্থাৎ ফিনান্সিয়াল প্রোডাক্ট, যে এই প্রোডাক্ট নিলে আপনার 5 লাখ 10 লাখ টাকা দিয়ে নিতে হবে, কিন্তু দেখা গেল আপনি আপনার ক্লায়েন্ট প্রতারণা করতে পারে। এই জন্য ফেসবুক বলতেছে যে যদি তুমি কোনো টাকার লেনদেন ফেসবুকের অ্যাডের মাধ্যমে করতে চাও তাহলে তোমাকে এই স্পেশাল ক্যাটাগরি এটা সিলেক্ট করে দিতে হবে। এটা বলাই হয়েছে স্পেশাল ক্যাটাগরি। আবার দেখেন এমপ্লয়মেন্ট আপনি কখন সিলেক্ট করবেন? আমরা অনেক সময় পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেখতে পাই, চাকরির বিজ্ঞাপন, আর ফেসবুকে অনেকে চাকরির বিজ্ঞাপন দেয়। এখন চাকরির বিজ্ঞাপন দিয়ে যদি কয় 10 লাখ টাকা ঘুষ দিতে হবে, লেনদেন করলো, কিন্তু টাকা দিল ঠিকই, কিন্তু টাকাটা সে মার খাইলো, কিন্তু এতে করে ওই
যে ব্যক্তির টাকা লস খাইছে বা ধরা খাইছে সেই ব্যক্তি ফেসবুকের বিরুদ্ধে কেস করবে যে তোমার প্ল্যাটফর্মে আমি বিজ্ঞাপন দেখেই আমি এই টাকাটা দিয়েছি। এই জন্য ফেসবুক বলতেছে তোমরা যদি চাকরির বিজ্ঞাপন দিবা তাহলে তোমাকে এইটা সিলেক্ট করতে হবে। আবার তৃতীয়টা দেখেন হাউজিং। অনেক সময় আমরা দেখেন হাউজিং মানে প্লট বিক্রি হবে, ফ্ল্যাট বিক্রি হবে, এরকম বিজ্ঞাপন দেখতে পাই। ওই ধরনের বিজ্ঞাপনে প্রতারণার ব্যাপার রয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেনের ব্যাপার রয়েছে। যদি আপনি এই ধরনের বিজ্ঞাপন তৈরি করেন তাহলে আপনাকে হাউজিং এন্ড সোশ্যাল ইস্যুস কি, মারামারি, কাটাকাটি, তারপরে ধূমপান, অর্থাৎ যে মাদক জাতীয় জিনিস, সেক্সুয়াল কোনো বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপন যদি কেউ দিতে চায় তাহলে তাকে এইটা, অথবা ইলেকশনের বিজ্ঞাপন যদি দিতে চায়, অথবা রাজনীতির যদি কোনো বিজ্ঞাপন দিতে চায়, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি অল্প কথায় বলে দেই যে আপনার যদি কোনো প্রোডাক্ট, ব্যবহারকৃত প্রোডাক্ট হয়, এইগুলোতে স্পেশাল না। স্পেশাল কি, ওই যে আমরা যখন বাসে চড়ি লেখা থাকে প্রতিবন্ধীদের জন্য 9টা সিট, এর মানে কি, ওটা স্পেশাল ক্যাটাগরি, বিশেষ ব্যক্তি। ঠিক আপনি যখন হাউজিং সংক্রান্ত, সোশ্যাল ইস্যুস, ইলেকশন, পলিটিক্স, অথবা এমপ্লয়মেন্ট এন্ড ফিনান্সিয়াল কোনো ব্যাপার হয়, তাহলে আপনি এইগুলোর একটা সিলেক্ট করবেন। এখন যদিও রেকর্ডিং ক্লাস, তবুও আমি আপনাদের একটা প্রশ্ন করছি। আমি একটা পাঞ্জাবির বিজ্ঞাপন দিচ্ছি, তাহলে বলেন তো আমি এই 4টার কোনটা সিলেক্ট করব? একটাও না। একটাও না। ভেরি গুড, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। শুধুমাত্র এই 4টা বিষয়, যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, এই 4টা বিষয়ের উপরই আপনি অ্যাড চালাতে পারবেন। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ। এবার আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। এবার আমরা এই যে দেখেন নেক্সট, ডান পাশে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এই যে দেখেন আমরা দ্বিতীয় লেয়ারে আসলাম। এখানে আমরা ওই প্রথমে যে নামটা দিয়ে আসছি ওইটাকেই আমরা কপি করে নিয়ে আসবো, ওই একই জিনিস দিব। এইটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমি এইখানে এই দ্বিতীয় লেয়ারেও আমি তাই দিয়ে দিব। এখানে কিছুই না দিলে কোনো সমস্যা নাই। প্রথমটা এটা কিন্তু শো করবে না, কিন্তু প্রথমটা শো করবে। নাম দিলাম। এবার আসেন অ্যাওয়ারনেস। আমাদের অ্যাডের নাম কি? অ্যাওয়ারনেস। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ পারফরমেন্স গোল। আপনার লক্ষ্যটা কি? আপনি কি লক্ষ্য চান? আপনি কোন অ্যাড চালাইতেছেন? অ্যাওয়ারনেস অ্যাড চালাইতেছেন। এই অ্যাওয়ারনেস অ্যাডে আপনি কি চাইতেছেন? এবার আমরা চলে যাব প্রথম অ্যাড ম্যানেজারে। এবার দেখেন আমি এই যে গেলাম, এখানে এসে আমি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম। এখন আমার পারফরমেন্স গোল হলো এই 4টা। এই 4টার মধ্যে আপনি কোনটা চান, এবার সেটা সিলেক্ট করে দিতে হবে। কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। পারফরমেন্স গোল মানে লক্ষ্য। আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্যটা কি? তাহলে আপনি এবার দেখেন, আপনি এই যে বলতেছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটা এখানে দিয়ে দিছে। আপনি যদি এইটাতে দেখেন, এই যে ম্যাক্সিমাম রিচ অফ ইটস, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আপনি কি পাবেন? ইমপ্রেশন পাবেন। ইমপ্রেশন মানে কি? আপনি একটা অ্যাড দেখলেন কিন্তু আপনি থামলেন না, এক নজর দেখেছেন, ওইটা হলো ইমপ্রেশন হওয়া। আর ইমপ্রেশনে তো আপনার কোনো রেজাল্ট আসবে না, আর এই তৃতীয়টার দরকার নাই। তো আপনি যখন মানে অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন, সবসময় আপনার লক্ষ্য থাকবে রিচ অফ অ্যাডস। আর যদি আপনার ভিডিও হয় তাহলে আপনি 3 ভিউজ, তারপরে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস, এই দুইটার যে কোনো একটা দিতে পারবেন। তাহলে এই পারফরমেন্স গোল মানে আপনার লক্ষ্যটা কি, আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, আপনার রেজাল্টটা কি চাচ্ছেন, সেটা হলো পারফরমেন্স গোল। কথাটা আপনার ক্লিয়ার কিনা? এবার আসুন, এই যে ফেসবুক
ফেসবুক, কোন ফেসবুকে আপনি অ্যাডটা চালাবেন? সেই এই যে আমি দিছি আবিদ বিজনেস এজেন্সি। আমি চাইলে এখান থেকে আমি এই যে এখানে অনেকটা আছে, ধরেন আমি এই যে ফাতেমা বিজনেস পয়েন্ট, এইটা আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন চলে আসলো। আবার দেখা গেল আপনার ক্লায়েন্টের পেজই নাই, কিন্তু অ্যাড চালাবে। আপনি অ্যাড চালাইতে এসেও আপনি তার পেজটা ক্রিয়েট করে দিতে পারবেন। কেন ক্রিয়েট করে দিতে পারবেন? কারণ অ্যাওয়ারনেস অ্যাডটা তো আপনি নতুন পেজেই চালাবেন। তাহলে আপনি যদি এই যে প্লাসে ক্লিক করেন, তাহলে এই যে দেখেন এই যে ক্রিয়েট পেজ, পেজ ক্রিয়েটের একটা অপশন দিয়ে দেবে। আপনি চাইলে এখানে পেজ ক্রিয়েট করেও অ্যাডটা চালাতে পারবেন। এবার আসুন আপনাদের এই যে কস্ট পার রেজাল্ট গোল। কস্ট মানে খরচ, পার মানে প্রতি, রেজাল্ট মানে ফল, গোল মানে লক্ষ্য। তাহলে আপনি প্রতি রেজাল্টে কত টাকা খরচ করতে চান? প্রতি রেজাল্টে আপনি কত টাকা খরচ করতে চান? এই কস্ট পার রেজাল্ট গোল কথাটার অর্থ বুঝছেন কিনা আপনারা? যে প্রতি আপনি একটা রেজাল্ট পাবেন, একজন মানুষ আপনার সাথে যোগাযোগ করলো, মানে আপনি একটা রেজাল্ট পাইলেন। ফেসবুক তো আপনাকে এমনি এমনি দেবে না, একটা রেজাল্ট দেবে কার উপর? আপনি আপনি পয়সা কাটবে কার উপর? আপনার রেজাল্টের উপর। তাহলে এবার দেখেন এখানে আমাকে করতে দিচ্ছে না, এই যে ব্লার করে দিয়েছে। এই যে আমি করতে পারবো কখন? যদি ওই যে আমি প্রথম লেয়ারে, এই প্রথম লেয়ারে খেয়াল করুন, এই প্রথম লেয়ারে যদি আমি কস্ট পার রেজাল্ট গোল এইটা সিলেক্ট করে দেই, তাহলে আপনি এই যে দ্বিতীয় লেয়ারে এসে আপনি দেখেন এই যে এবার এবার চাইলে এই যে আপনি ধরেন আপনি এখানে 18 সেন্ট আপনি দিবেন, যে প্রতিটা রেজাল্ট পাইলে তুমি আমার কাছ থেকে 18 সেন্ট করে নেবা। তাহলে 0.18, 0.18 মানে 18 পয়সা, বাংলায় বলা হয় 18 পয়সা, আর ডলারে বলা হচ্ছে হলো সেন্ট। আর আপনি এটা এই যে এখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু এটা দিয়ে দিলে অসুবিধাটা কি? ফেসবুক কোনো সময় বেশি কাটে, কোনো সময় কম কাটে। এই কাটা যে আপনার ক্ষেত্রেই বেশি কাটবে আর একজনের ক্ষেত্রে কম কাটবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, সবার ক্ষেত্রে একই কাটবে। সুতরাং আপনার ভয় নাই। আপনি এই জন্য এই এই রিস্কে না যায় আপনি সরাসরি কি করবেন? হাইয়েস্ট ভলিউম দেবেন। এই জন্য আমি প্রথম বলেছিলাম যে আপনি হাইয়েস্ট ভলিউমটা কেন দেবেন। আপনারা এবার বুঝতে পেরেছেন কিনা যে কস্ট পার রেজাল্ট গোল না দিয়ে আমরা কেন হাইয়েস্ট ভলিউম দিব? এই বিষয়টা আপনার ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমার আসুন দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ারে কাজ করছি। এবার আসুন দেখুন এই যে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ মানে কি? আপনি একটা অ্যাড তৈরি করেছেন, খুব ভালো হয় নাই, কিন্তু যদি এটা আপনি অন করে দিয়ে দেন, এই যে আমি অন করে দিচ্ছি, অন করে দিলে ফেসবুক এটাকে অপটিমাইজ করে দেবে, কাস্টমাইজ করে দেবে অটোমেটিক্যালি। এই যে দেখেন বলতেছে উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট combination of your media and text that your audience is likely to respond to। অর্থাৎ তুমি যদি এইটাকে সিলেক্ট করে দাও, তাহলে আমরা কম্বিনেশন করে দিব তোমার প্রোডাক্টের সাথে প্রোডাক্টের বর্ণনার। তাহলে আপনি অ্যাড ক্রিয়েটিভটা, ডাইনামিক ক্রিয়েটিভটা, ডাইনামিক মানে ছন্দ, ছন্দ মানে কি? গতি, গতিময় ছন্দ। আপনি এটা এটা ফেসবুক আপনাকে করে দেবে, এখানে আপনার কোনো কাজ নেই, আপনি শুধু এটা অন করে দিতে পারেন। এরপরে আসেন বাজেট শিডিউল। এই বাজেট তো আমরা দিয়ে আসছি, এবার আমরা শিডিউল দিব। আপনার অ্যাডটা কয় তারিখ থেকে কয় তারিখ চলবে? দেখেন আজকে 12ই মে এটা দিয়ে দিয়েছে, কিন্তু আজকের তারিখ তো দিব না। ধরেন আমার অ্যাডটা 13 তারিখ থেকে শুরু হবে, আমি তাহলে এটা এখানে 13 তারিখ পর্যন্ত দিই, এই 13 তারিখ সিলেক্ট করে দেব। 13 তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার অ্যাডটা কয়টার সময় আপনি চালু করবেন? আমি মনে করেন ঠিক 10টার সময় চালু করব। আপনি এটার টাইম জোন অনুযায়ী, আমেরিকায় সকাল হয় কখন আর বাংলাদেশে কখন, যখন আপনি আমেরিকার অ্যাড তৈরি করবেন, ক্লায়েন্ট বলে দেবে যে সকাল 10টার থেকে বা বিকাল 5টার থেকে, আপনি সেইভাবে টাইমটা সেট করে দেবেন। এখন ইন ডেটটা আপনার না দিলেও চলবে, যেহেতু আপনি স্টার্ট ডেট দিয়ে দিচ্ছেন, 10 দিন পরে অটোমেটিক্যালি আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। আর তারপরেও যদি আপনি চান আপনি দিয়ে দিতে পারবেন। 13 থেকে আপনি এখানে ক্লিক করুন, 13 থেকে 23, 13 থেকে 23, তাহলে 10 দিন হয়ে গেল। তাহলে এটা আপনার কয়টা পর্যন্ত এটা দেওয়ার দরকার নেই, এইভাবে আপনি দিবেন। এই যে এরপরে আসুন কি অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোলের উপরই, অর্থাৎ অডিয়েন্স সিলেক্টের উপরই আমাদের একটা ক্লাস হবে, আগামী ক্লাস হবে। যে আপনি যে অ্যাডটা তৈরি করতেছেন, এই অ্যাডটা ধরেন আপনি 60-এর উপর করতেছেন, তাহলে মেয়ে মানুষকে দেখায় লাভ নাই, বৃদ্ধ মানুষকে দেখায় লাভ নাই,
আপনি 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত আপনি মানুষকে দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষকে আপনি দেখাবেন, কাদেরকে দেখাবেন, কোন এলাকায় দেখাবেন, এই বিষয়গুলো এখানে 4টা বিষয় আছে। এটা আমি একটা নিয়মের মাধ্যমে করাবো। এই শুধু অডিয়েন্স কন্ট্রোলের উপরই, অর্থাৎ অডিয়েন্স রিসার্চের উপরই আমাদের একটা ক্লাস হবে। তো এই পর্যন্ত আপনারা বলুন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। বুঝতে পেরেছি স্যার, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।